নমস্কার, আমি সোমা দে। মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ভোগের গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি করে দেখাচ্ছি। চলুন দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওটিতে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন। চলুন রান্নাটা করে নিই। ঠাকুরের ভোগের খিচুড়ি দেখতে থাকুন। গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ির জন্য আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে আমি প্রথমে একটা জালতির মধ্যে জলটা ঝরিয়ে নেব, ঝরিয়ে একদম শুকনো করে নেব। জালতির মধ্যে ভালো করে চালটা ধুয়ে জলটা ঝরা দিয়েছি। এটা প্রায় ঘন্টাখানিক রাখলে একদম ঝরঝর হয়ে শুকনো হয়ে যাবে, কারণ এই চালটা আমি একটু ভেজে নেব মশলা দিয়ে, সেজন্য জলটা ঝরিয়ে ভালো করে শুকনো করে নিলাম। 1 কেজি চালের জন্য 1 কেজি ভালো মুগ ডাল নিয়েছি। চাল আর ডালের পরিমাণ সমান হলে তবে সেই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ডালটাকে আমি একদম শুকনো খোলায় কড়াইতে ভেজে রেখেছি। গ্যাসের মধ্যে কড়াইতে তেল দিয়ে এখানে ফুলকপি, আলু আর গাজরটা প্রথমে একটু 4-5 মিনিট ভাজা হওয়ার পরে এর মধ্যে বিনস আর মটরশুঁটি সব দিয়ে একসাথে সুন্দর করে ভেজে তুলে রাখছি। ভাজাটার মধ্যে একটু নুন আর হলুদ দেওয়া আছে। ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে আমি আলাদা করে রাখলাম। আর গ্যাসের উপর একটা বড় পাত্রে ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটা বড় পাত্র নিতে হবে, কারণ আমি ডালের সাথে সবজিটাও একবারে দিয়ে সেদ্ধ করে নেব। ডালের জলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভাজা সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। একটু কম তেলে ঢেকে ভেজে নিতে হবে সবজিগুলোকে। ভাজা সবজিগুলো দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ। ডালের পরিমাণ বুঝে আমি এখানে একদম বড় চামচের 2 চামচ লবণ দিলাম। 1 কেজি ডাল আর 1 কেজি চাল, বেশ অনেকটা পরিমাণই খিচুড়ি হবে। ডালটা ফুটে এসছে। সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 10 মিনিট মতো রাখবো। ডালটা একেবারে গলে যাবে না, খিচুড়িতে কিন্তু ডাল গলে গেলে ভালো লাগে না। যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে অফ করে রাখবো। এবার আমি এখানে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এটাকে একটুখানি ছেঁচে নেব। একটা ছোট হামেলদিস্তায় করে একটু ছেঁচে নিচ্ছি। এটাকে আমি ফোড়নে দেব, সেজন্য এটা এরকম তৈরি করে নিলাম। খিচুড়িতে যাতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়, তার জন্য আমি এটা তৈরি করে নিলাম। কড়াইতে তেল আর ঘি একসাথে মিশিয়ে গরম হতে দিয়েছি। এবার এই মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। চালটা ভেজে নেব এই তেলের মধ্যে। চালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। 1 ঘন্টার জন্য জলটা ঝরা দেওয়া ছিল। এবার এই চালটা আমি সম্পূর্ণটা এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে দেবো। চালটা তেলের ওপর খুব ভালো করে অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিলাম আর চিনি দিলাম। লবণ 1 চামচ, হলুদ 1 চামচ আর চিনি 2 চামচ দিলাম। দিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে গরম মশলা দিলাম 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে জিরে, আদা আর লঙ্কা বাটা দিলাম 2 চামচ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রায় 8-10 মিনিট মতো চালটা ভাজা হওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝরঝরে ভাত তৈরি করার জন্য যা চাল তার ডবল জল লাগে। আমি এখানে 2 লিটারের একটু কম জল ব্যবহার করেছি। আর খিচুড়ি তৈরির এক্সট্রা আরও 1.5 লিটার মতো জল আমার ডাল সেদ্ধর মধ্যে দেওয়া আছে। প্রায় 5-7 মিনিট ফোটার পরে অল্প জল থাকতে থাকতে চালটা 50% মতন সেদ্ধ হয়েছে। সেই অবস্থায় তুলে আমি এই ডালটার মধ্যে দিয়ে দিলাম। আবার ডালটাও ধরে পুরোটা চালের মধ্যে দেওয়া যেত, কিন্তু যেহেতু ডালটা সবজি সমেত অনেকটা, আমি চালটা তুলে তুলে দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু একদম ভেঙে যাবে না, এইরকম গোটা গোটা থাকবে।
দেওয়ার সাথে সাথেই মেশাতে হবে। এই রকম গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব ভালো লাগে। চাল ডাল কোনোটাই ভেঙে যাবে না, সবজিগুলো একদম গলে যাবে না। মিশিয়ে দিলাম সম্পূর্ণ চালটা। এবার এর মধ্যে বেশ খানিকটা কাঁচা বাদাম ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, সেই বাদাম ভাজাটা দিয়ে দিলাম। আপনারা যদি নারকোল পছন্দ করেন অবশ্যই নারকোল কুচিয়ে বা কুড়িয়ে দিয়ে দিতে পারেন এর মধ্যে, তাহলে বাদামের সাথে নারকোলটাও ভেজে নেবেন। আর যদি কাজু কিশমিশ দেন তাও বাদামের পরেই ওটাও ভেজে নেবেন, কাজু কিশমিশটাও ভেজে মিশিয়ে দেবেন। এবার আমি খিচুড়ির মধ্যে আদা বেটে রেখেছিলাম মিক্সিতে, বেশ বড় চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা আদা বাটা দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়িতেই কাঁচা আদা বাটাটা দিলে খুব ভালো লাগে। কড়াইয়ে তেল গরম দিয়েছি, এবার খিচুড়িটা সোমবার দেবো বলে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তেলের ওপরে। দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বড় সাইজের 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে ছোট চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর ছোট চামচের প্রায় 2 চামচ মতো চিনি দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খুব টেস্ট হয়। তাহলে ফোড়নটা ঢেলে দিলাম খিচুড়িটার মধ্যে। এইভাবে খিচুড়ি করলে চাল ডাল কোনোটাই গলে যায় না। গোবিন্দভোগ চালের অনেক সময় চাল একটু এদিক ওদিক থাকলে গলে যায়, গলে গেলে কিন্তু খেতে খুব বাজে লাগে। এইভাবে করবেন, চাল ডাল কোনোটাই গলে যাবে না। গরমে যেটুকু বাকি থাকবে চাল আর ডালটা সমান সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি প্রায় 5-6 চামচ মতো ঘি দিয়ে দিলাম, একদম গাওয়া ঘি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। ঘিটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে আসলেই এটাকে অফ করে দেবো। খিচুড়িটা অফ করে দিয়েছি, গ্যাসের উপরে 5 মিনিট রেখেছি। দেখুন একদম চাল ডাল ভাঙেনি, কত সুন্দর খিচুড়িটা হয়েছে। এইভাবে খিচুড়ি বানাবেন, একদম পারফেক্ট হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এবার আমি পরিবেশন করছি একটা বাটির মধ্যে। দেখুন খিচুড়িটা কিন্তু খানিকক্ষণ থাকলে আর একটু জমে টাইট হয়ে যাবে। ঠিক এই রকম পাতলা রাখার চেষ্টা করবেন, তাহলে বেশি না 10 মিনিটের মধ্যেই দেখবেন খিচুড়ি একদম টাইট হয়ে গেছে। আপনারা যদি পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে আরেকটু জল মিশাবেন, অবশ্যই ফোটানো জল মিশাবেন, কাঁচা জল মেশাবেন না, তাহলে খিচুড়ি জল জল লাগবে খেতে। খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে খিচুড়ি বানাবেন, বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, বা নিজেরাও নিরামিষের দিনে এরকম খিচুড়ি বানিয়ে খাবেন, দারুণ লাগে এরকম সবজির খিচুড়ি। নারকোল ভালোবাসলে অবশ্যই এর মধ্যে নারকোল মিশাতে পারেন। আমার আজকে নারকোল ছিল না, আমি তাই মিশাইনি। গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি রান্নাটা দেখলেন, ভোগ রান্না। এইভাবে বাড়িতে অবশ্যই ঘরের ঠাকুরকে ভোগ রান্না করে দেন, কিংবা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এইভাবে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করুন। দেখুন খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।